ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইন 1972 দ্বারা ওরা বিশেষভাবে সংরক্ষিত। ওদের ধরা, মারা, খাওয়া, আটকে রাখা, পোষা, পাচার করা, কেনা বেচা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে 7 বছর পর্যন্ত কারাবাস সঙ্গে 25,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে। কিন্তু বাস্তব, আজও ওদের কেনা বেচা হয়। আর এই ধরনের পাখিদের বাঁচানোর জন্য দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত হলেন হাওড়ার এক পরিবেশ কর্মী। 2024-এর প্রথম দিনে হাওড়ার পরিবেশ কর্মী শুভঙ্করের ওপর নেমে এলো এক ভয়ঙ্কর আক্রমণ। 1 জানুয়ারি রাত্রে কাজ সেরে বাড়ি ফিরছিলেন হাওড়ার পরিবেশ কর্মী শুভঙ্কর কোলে। তখনই তাকে অন্ধকার রাস্তায় আটকে মারধর করে কিছু দুষ্কৃতী। কি হয়েছিল সেদিন শুনে নিন শুভঙ্করের মুখে। 1 জানুয়ারি এই জায়গায় আমায় আক্রমণটা করে এবং আমি একজন সাধারণ পরিবেশ কর্মী। যেহেতু পরিবেশ কর্মী তাই আমার হাতে একটা বড় আকারের টর্চ লাইট থাকে রাতে অ্যানিম্যাল দেখার জন্য সমস্ত কিছু। সেই লাইটটা আমার থেকে কেড়ে নিয়ে এবং আমার উপর নির্মমভাবে অত্যাচার করে। সেই লাইটটা এখনও পর্যন্ত তার ভাঙা অংশ এখানে পড়ে আছে। দেখুন, এই দেখুন, এখানে এখনও লাইটের ভাঙা অংশ এখানে পড়ে আছে এবং এখান থেকে ওরা মারতে মারতে যখন আমার ফোনটা কেড়ে নেয়, কাটতে যায়, তখন আমি ওখান থেকে ওদেরকে ধাক্কা মেরে আমি এই রাস্তাতে ছুটে পালিয়ে সামনে একটা বাড়ি আছে সেখানে আশ্রয় নিই এবং সেখানে যখন বাড়ির ভেতর ঢুকে বেরিয়ে তারপর সেখানে আর তারা বুঝতে পারেনি, সেখান থেকে তারা বেরিয়ে যায়। আপনারা হয়তো ভাববেন এরকম আক্রমণ তো আকচার হয়, এটা আর কি এমন? তাহলে আপনাকে পিছিয়ে যেতে হবে 2023-এর ক্যালেন্ডার বেয়ে কিছুটা পিছনে। এই ঘটনার বীজ পোতা আছে সেখানেই। কেন এই আক্রমণ, কি ঘটেছিল আজ থেকে 4 মাস আগে 23শে আগস্ট? দেখে নিন সেই দিনের ভিডিও। এই ভিডিও 23শে আগস্ট 2023-এর হাওড়া বন দপ্তর ও পরিবেশ কর্মীদের এক যৌথ অভিযানের ভিডিও এটি। পরিবেশ কর্মীদের কাছে গোপন খবর ছিল স্থানীয় এক অসাধু চক্র দেশীয় পাখি পাচার ও কেনাবেচা করছে। সেই মতো বন দপ্তর ও পরিবেশ কর্মীরা চক্রের এক পান্ডাকে বামাল ধরার পরিকল্পনা করে। এই ভিডিওয়ে নীল টি শার্ট পরে কালো রঙের মোটর বাইকে শুভঙ্কর কোলে। সেদিন শুভঙ্কর ক্রেতা সেজে লাল রঙের বাইকে বসা পাখি বিক্রেতার থেকে একটি টিয়া পাখি কিনছে। ব্যাগে বন্দি পাখিটি শুভঙ্করের হাতে আসার সঙ্গে সঙ্গেই পরিকল্পনা মাফিক বন বিভাগের বিট অফিসার চলে আসেন। ভিডিওতে সাদা শার্ট পরা, কাঁধে ঝোলা ব্যাগ বনাধিকারিকের। হাওড়া বন বিভাগের আধিকারিক ও বনকর্মীরা সাদা পোশাকেই ছিলেন ছড়িয়ে ছিটিয়ে আশেপাশে। হাতে নাতে পাকড়াও করা হয় অপরাধীকে। তবে এই ঘটনার পর ছাড়া পেয়ে যায় ওই পাখি বিক্রেতা। এই ঘটনাটি করা হয়েছিল, অপারেশনটি করা হয়েছিল এবং তার 4 মাস হয়ে গেল। 4 মাস পর আমাকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করা যায় কেন? আবার সেই দেশে পাখির সিজন চলে আসছে, এখন বাচ্চা হচ্ছে, আবার সেই কারবার ওরা শুরু করতে পারে এবং যাতে না আমি তাদের বাধা হয়ে থাকতে পারি, তাই হয়তো আমার ওপর এই নির্মম অত্যাচারটা চালিয়েছে। শুভঙ্করের ওপর আক্রমণের ঘটনার পর জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য ও পদাধিকারীরা স্থানীয় পাঁচলা থানায় অভিযোগ জানান। হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের অফিসে গিয়ে তাঁরা স্মারকলিপি জমা দেন। এই আক্রমণের ঘটনার বিরুদ্ধে গর্জে উঠেছেন হাওড়া জেলার পরিবেশ কর্মীরা। একটা শুভঙ্করের উপরে হামলার বিষয় নয়, এটা সম্পূর্ণ পরিবেশ নিয়ে যারা কাজ করছে তাদেরকে প্রতিটা মুহূর্তে বিভিন্ন জায়গায় প্রতিরোধ করতে হয়। কোথাও গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হচ্ছে, কোথাও জলাজমি বুঝিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে হচ্ছে, কোথাও পুকুর বুঝিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে হচ্ছে, কোথাও বন্যপ্রাণী হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে হচ্ছে, কোথাও ডিজে বক্সের বিরুদ্ধে প্রতিবাদ করতে হচ্ছে। আর কোনো মানুষ সাহস করে এগিয়ে যাবে তো এই ঘটনা দেখার পরে? আর কোনো অভিভাবক
তার সন্তানকে হাতটা ধরে বলতে পারবে কি, যা বাবা তুই পরিবেশের জন্য লড়াই কর, তুই পরিবেশের জন্য কাজ কর, এই নৃশংসতা দেখার পরে? হাওড়ার পরিবেশ কর্মীরা বলছেন এর পরে আর কেউ আসবে তো পরিবেশের কথা ভেবে এইরকম অ্যাক্টিভিজম, এরকম কাজ করতে? প্রশ্নটা কিন্তু আপনাদের কাছেও তোলা রইল। এইভাবে আক্রমণের মুখে যদি পড়তে হয় পরিবেশ এবং বন্যপ্রাণকে বাঁচাতে, তার দায় কে নেবে? নন্দন পাল, TV9 বাংলা ডিজিটাল।